বসে ধনী ওরে ধানি গো ওরে ধানি করিছে বসে বসে লুটে ওরে ধানে কদিছে জানো আজকে আমার রায়ধনী শ্যামের রূপে নয়ন দিয়ে যেন আজ বসে বসে ধ্যান করছে। যেই না বসে বসে ধ্যান করছে এমন সময় ধ্যান কালের কথা আইলা ললিতা, কালের কথা আইলা ললিতা, কালের কথা আইলা ললিতা, শিবারণ তরে আইলে শিবারণ তরে এমন করে কাঁদছিস কেন বন্ধন কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন বন্ধন কি হয়েছে? ও রাধে, আরে ঘুম লাগতেছে ওকে। ওটা কি হয়েছে? এমন করে নির্জন নিশীথে বসে বসে কাঁদছিস কেন? রাধে রাধে। রাধারানী আমার নয়ন জলে কাঁদছে। এমন সময় অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী, চিত্রা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী অষ্টসখীরা যখন এসেছে, যেই না অষ্টসখী শব্দ শুনতে পেয়েছে যে আমার সখীরা এসেছে, ওই কাদা মানুষটাও যেন মনে বড় আনন্দ অনুভব করবে। ও মায়েরা, এই জগতে দেখবেন অনেক কথা রয়েছে যেগুলো কথা কারোর সামনে বলা যায় না। কি বাবা বলা যায়? ও মায়েরা, অনেক কথা আছে সবার সামনে বলা যায় না, কিন্তু এমন অনেক কথা রয়েছে যেগুলো কথা কারো কাছে না বললে যেন শান্তি অনুভব হয়। কি হয়? তাই যেই না রাধারানীর অষ্টসখীরা এসেছে, যেই না শব্দ শুনতে পেয়েছে, রাধারানী যেন মনে বড় আনন্দ অনুভব করে। আনন্দ অনুভব করে বলছে, সখী রে সখী রে আমি যে ওই কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানো, যে ঘরে কৃষ্ণ পানে চাহিতে মানো, হরে কৃষ্ণ পানে চাহিতে মানো, যে ঘরে যদি কখনো কেউ কৃষ্ণ কথা আলাপন করে, আলাপন করে সখী রে সে যে আর সেই কৃষ্ণ কথা এই প্রাণ ভরে বলিতে পারে না রে। প্রাণে ভরে বলিতে পারে
ওই যমুনার কিনারায় যেই না উঠলাম, এমন এক ভুবন ভরানো রূপের মানুষকে দর্শন করেছি। সেই ভুবন ভরানো রূপের মানুষটিকে দর্শন করি আজ আমি এই নির্জন নিশীথে বসে বসে ধ্যান করছি। সখী রাধা রানী সখীরা বলছে, ও সখী, আমরা তো নিতই নিতই তোর কাছে আসি। কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা তুই আমাদের কাছে বল, কিন্তু সখী আজকে এক নতুন কথা শুনলাম। সখী, তুই আজ ভুবন ভরানো রূপের মানুষকে দর্শন করেছিস। সখী, আমরা নিতই নিতই তোর কাছে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা আস্বাদন করি, কিন্তু সখী আজকে তুই যে ভুবন ভরানো রূপখানা দেখলি, একবার তুই আমাদের কাছে বর্ণনা কর না। সখী রাধারানী আমারা বলছে, সখী রে, সখী রে, লক্ষ লক্ষ বদনে দিয়ে যার রূপের কথা, গুণের কথা বলে শেষ হয় না। আমি আমার এক বদন দিয়ে, আমি আমার এক বদন দিয়ে তোদের কাছে সেই রূপবান মানুষটির কথা, ওরে সখী আমি কেমন করে এক বদনে তোদের কাছে বলিব রে। ও সখী, লক্ষ লক্ষ বদন দিয়ে যে রূপের কথা, গুণের কথা বলে শেষ হয় না, আর আমার বিধাতা দিয়েছে এই একটি মাত্র বদন। আমার এই বদন দিয়ে আমি এই রূপের কথা তোদের কাছে কেমন করে বলবো সখী। কিন্তু তবু তোরা যেমন আকুল হয়ে আমার কাছে শুনতে চাইলি, আমি তোদের কাছে কিঞ্চিত মাত্র বর্ণনা করছি, তোরা আস্বাদন কর। সখীরা বলছে, ওরা আমরা তো আরাম হলার নারী জাতি, আমরা সহজে কিছু বুঝি না, তো তুই রূপের কথা বলবি, একটু না হয় সহজ করে বর্ণনা করিস, যেন আমরা সহজে বুঝতে পারি। যে না অমন করে বলেছে। রাধারানী বলছে, আমি যে গিয়েছিলাম ওই সাঁঝের বেলা, ওই যমুনার কূলে জলানিতে, আমি সেখানে গিয়ে দেখলাম ওই কদম্ব বৃক্ষের তলে অনেক ভুবন ভরানো রূপের মানুষ ওই রাত্রি ভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে। আমি সেই ভুবন ভরানো রূপের মানুষটিকে দর্শন করে দেখলাম। দর্শন করে দেখি না, সখী, আমি কি দেখলাম জানিস? যেন মনে হলো যেন আজ ওই যমুনার কূলে, ওই যমুনার কূল আলো করে যেন আজ যেন তাদের যেন প্রকাশ হয়েছে। প্রকাশ হয়েছে। সখী, আমি ওই যমুনার কূলে গিয়ে দেখলাম যেন